যুবকরা আওয়াজ দিয়ে বলেন সমাজ বিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়ে সমাজের কি লাভ হয়েছে দেখান। রাষ্ট্রবিজ্ঞান পড়ে রাষ্ট্রবিজ্ঞানের কি লাভটা হয়েছে আমরা দেখান। জোরে বলেন না রে ভাই, আরো জোরে বলেন। সমাজ বিজ্ঞান পড়াই যাইয়া সমাজ বিজ্ঞানের টিচার সামাজিকতা লঙ্ঘন করে বউয়ের থেকে যৌতুক চায়। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, পৃথিবী অশান্তির পিছনে কি গরু দায়ী নাকি ছাগল দায়ী না আমাদের মতো মানুষ দায়ী? আরো জোরে বলেন। মানুষকে সুশিক্ষা করার জন্য স্কুলে পাঠাইলাম, কলেজে পাঠাইলাম, ভার্সিটিতে পাঠাইলাম, মাদ্রাসায় পাঠাইলাম, কামের কাম তো কিছু হয় না। বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে মায়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে বাবার সংখ্যা বেড়ে যাচ্ছে, আদালতের মামলা বেড়ে যাচ্ছে, যৌতুকের উপর মামলা বেড়ে যাচ্ছে, ডিভোর্সের মামলা বেড়ে যাচ্ছে, জায়গার মামলা বেড়ে যাচ্ছে, খুন বেড়ে যাচ্ছে, চুরি বেড়ে যাচ্ছে, রাহাজানি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট সেংড়া পোলারা দাদার বয়সী দাদার সাথে বিয়াদবি করতে দ্বিধাবোধ করছে। কোন শিক্ষার অভাব, কোন জায়গায় কাজ করা দরকার ছিল, কোন জায়গায় কাজ করেছি? আপনি মনে করছেন ভোকাবুলারি করলাম বাস মানুষ হয়ে গেলাম, আপনি মনে করছেন বীজগণিতে মাস্টার্স করলাম মানুষ হয়ে গেলাম, আপনি মনে করছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্জন করে বড় ডাক্তার হয়ে গেলাম। কিচ্ছু হবে না রে ভাই, কিচ্ছু হবে না। মনে রাখবেন, বাংলা মানুষ বানাতে পারে না, অঙ্ক মানুষ বানাতে পারে না, ফার্সি মানুষ বানাতে পারে না। তো বানাবো আমার সন্তানকে কোন স্কুলে পড়াবো? আমি শ্রদ্ধার সাথে আলেমদের দোয়া নিয়ে বলে যেতে চাই, যদি আপনি শেষ বয়সে সন্তানের সেবা চান, আপনি যদি চান আপনার সন্তান ভক্ত হোক, আদবওয়ালা হোক, তাহলে চোখ বন্ধ করে আপনার সন্তানকে মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন, মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন, মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন। যে স্কুলের ছাত্ররা আবু বকর হয়ে ঢুকেছে, সিদ্দিক আকবর হয়ে বের হয়েছে।